মানুষ দড়ি খায়, পাড়ি আসে, যে সময় জঙ্গলে কিছু না পায় গ্রামে পাড়ি আসে, এই নদী সাঁতার দিয়ে আসে, এসে এই ধানি বনে থাকে শীতকালে। আবার ফরেস্টাররা সিজিবির লোকদের দড়ি নিয়ে যায়, ঘাটে বের করতে পারে। এখানে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। জলের কুমির, ডাঙ্গার বাঘ, তার উপরে ঘূর্ণিঝড়ের পাশাপাশি নদী ভাঙ্গন। গ্রাম অঞ্চলে ওই নৌকা, ছোট ছোট নৌকা, ট্রলার বানানি আছে, তাদের নিয়ে যেতে হয় চালনায়। যাতে অনেক দেরি হয়, 5 থেকে 6 ঘন্টা লাগে চালনা উঠতে। ঝুলন্ত পাড়ায় একজন গর্ভবতী মহিলাকে সন্তান জন্মদানের জন্য ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। এখানে সবচেয়ে বেশি অসুবিধা হলো পানির সমস্যা, খাওয়ার পানি। তাই লজিত প্রকল্পে এরা হলো 50,000 লিটার এই 5টা ট্যাঙ্কি দিয়েছে, আর নিজেকে হাফাপ ওই অল্প অল্প আছে, তাতে খুব কষ্ট হয়। পানির অপর নাম জীবন, কিন্তু এই গ্রামে একটি টিউবওয়েল নাই। একবার ভাবেন তো, আপনার এলাকায় একটি টিউবওয়েল নাই, তাহলে কিভাবে পানি খেয়ে বেঁচে থাকবেন? অথচ ঝুলন্ত পাড়ার মানুষ, পানির উপরে তাদের বসবাস, খাবারের পানি নাই। বিষয়টা খুবই অদ্ভুত এবং মর্মান্তিক। সমুদ্রের পানি 6 মাস মিষ্টি থাকে এবং 6 মাস নোনা থাকে। 6 মাস সমুদ্রের পানি বিভিন্ন প্রক্রিয়াজাত করে তারা খেয়ে বেঁচে থাকে, তাহলে বাকি 6 মাস কিভাবে তারা পানি খায়? আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? ঘুরে ফিরে খাই, গ্রামগঞ্জে যাই। আজকে ঘুরতে চলে আসছি খুলনা জেলার ঝুলন্ত গ্রামে। এই গ্রামটি আজকে আমি ঘুরে দেখবো এবং তাদের জীবনযাপন তুলে ধরবো। চলেন ভিডিও শুরু করা যাক। খুলনা বাংলাদেশের 3য় বৃহত্তম জেলা। খুলনা জেলায় অবস্থিত সুন্দরবন, আর এই সুন্দরবন ঘেঁষে গড়ে উঠেছে ঝুলন্ত পাড়া। খুলনা জেলার দাকুপ উপজেলার সতরখালী ইউনিয়নের ঝুলন্ত পাড়ার অবস্থান। এটি একটি ঘূর্ণিঝড় প্রবণ এলাকা। ঘূর্ণিঝড়ের পাশাপাশি এখানে ঘন বৃষ্টি হয়ে থাকে। এলাকার 90% মানুষ মাছ ও মাছের পোনা শিকার করে। তাদের আয়ের উৎস বলতে মাছ শিকার করা। তাদের ফসলি জমি জমা যা ছিল সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। 2020 সালে ঘূর্ণিঝড় আম্পানির কবলে এলাকার মানুষ সবকিছু হারিয়ে হয়েছে নিঃস্ব। এটি একটি ঝুলন্ত পাড়া। এখানকার 90% মানুষ মাছ শিকারের উপর নির্ভরশীল, কিন্তু বছরের একটি সময় মাছ শিকারের উপর থাকে নিষেধাজ্ঞা। তখন তারা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করে? এই ধরেন আপনার এই 12 মাসই বন্ধ, তার মানে এই নদীতে এই জাল ধরা তো নিষেধ। ওই ধরেন এই যে জালিকাট আছে আমার, বুঝছেন, এই জালিকাটা চাল দেয় কতটা, হয়তো 55 কেজি, এই টিভিতে 10 কেজি, 13 কেজি, 8 কেজি। আপনাদের তো আয়ের উৎস বলতে এই মাছের পোনা ধরে বা মাছ, হ্যাঁ, আমাদের নির্বাহ হলেই। তাহলে এটা টোটালি বন্ধ থাকলে আপনাদের অসুবিধা হয়? অসুবিধা মানে আমাদের যে জায়গা জমি ছিল ভাঙতি সব নদীতে চলে গেছে। এখন আমরা যে এক জায়গায় একটা 5 কাঠা জায়গা কিনবো, এ সক্ষম তো আমাদের নাই। নদী ভাঙনে সবকিছু হারিয়ে নিঃস্ব এখানকার অনেক পরিবার। কিছু পরিবারের রয়েছে শহরে বাড়িঘর, আবার অনেক পরিবারেরই নাই বাড়ি, নাই থাকার জন্য নির্দিষ্ট একটি স্থান। ঝড় বৃষ্টি, রোদ এবং বর্ষা অপেক্ষা করে তাদেরকে এখানেই থাকতে হয়। বর্ষা মৌসুমে তারা এখানে কিভাবে বসবাস করে
সেটি তাদের মুখ থেকে শুনে আসি। এই যে বর্ষা মৌসুমে পানি বাড়লে আপনারা কি করেন? এই পানি পড়লে মনে করেন এই ঘরের ভিতরেই থাকা লাগে, কোন জায়গায় যেতে পারি না, কোন জায়গায় চলতে পারি না। যখন পানি সরে যায় তখন মনে করেন রাস্তাঘাটে ঘুরতে হয়, বেড়াতে হয়। এই সাপকোপে উৎপাত করে না? না, করে, অনেক সময় করে, অনেক সময় করে না। দেখা যাচ্ছে এখন তো মনে করেন যে গোলমুখ, এখন অনেক সময় সাপ পোক আসতে পারে এবং থাকতেও পারে। ওগুলো আমাদের চোখে যখন বাঁধে তখন আমরা দেখা যাচ্ছে হয় তাড়াই দিই, না আসছে মেরে ফেলাই। এখানে কোনো হাসপাতাল নাই, এখানে আছে ছোট ছোট ডাক্তার আছে। বড় ধরনের রোগ ব্যাধি হলেও মনে করেন যে আমরা হয়তো কয়রার দিকে নিয়ে যাই কিংবা চানলাইনে যাই, বড় হাসপাতাল। যাতায়াত মনে করেন যে ট্রলারে যেতে হয়, লঞ্চে যেতে হয়, গাড়িতে যেতে হয়, বিভিন্ন জায়গা দিয়ে আমাদেরকে যেতে হয়। এই যে সরকার থেকে অনেক সময় মাছ ধরা নিষেধাজ্ঞা দেয়, তখন কি করেন? তখন ওই দেখা যাচ্ছে চুরি চেঁচড়ামি করে আর কি ওইটা ধরা লাগে। তারপরও আছে অনেক সময় ওরা টাকা পয়সা দিয়ে আর কি মোটামুটি ওটা মিলচাল করি নিয়ে তারপরে ধরি, তখন আর কোনো ঝই ঝামেলা। তো সরকার থেকে যখন বন্ধ দেয় তখন কি কোনো অনুদান আসে না? আসে, কম বেশি আসে, কিন্তু ওই সেরকম আসে না। মানে যে পরিমাণ প্রয়োজন ওই পরিমাণ আসে না? আসে না। ওগুলো মনে করেন আস্তে আস্তে চেয়ারম্যান মেম্বারে আর কি মোটামুটি অর্ধেক মনে করেন খাই দেয়, আর অর্ধেক যেটুকু থাকে সেটুকু মনে করেন যে আমাদের মাঝে বিলাই দেয়। ভিডিওর শুরুতে বলেছিলাম এখানে খাবার পানির জন্য কোনো টিউবওয়েল নাই, সমুদ্রের পানি নোনা। তাহলে কি খেয়ে বেঁচে আছে এলাকার মানুষ? সুন্দরবন ঘূর্ণিঝড় প্রবণ এলাকা, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। বৃষ্টির পানি বোতল, ড্রাম ও ট্যাঙ্কি করে সংগ্রহ করে রাখে। এই পানি রান্নার কাজের পাশাপাশি তারা পান করে থাকে। একবার ভাবেন তো, খাবারের জন্য টিউবওয়েলের পানি পাচ্ছেন না, বৃষ্টির পানি খেয়ে আপনাকে বেঁচে থাকতে হচ্ছে। কিভাবে কাটবে আপনার জীবন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনাদের এই যে ঝুলন্ত গ্রামে বা পাড়া বলে অনেকে আসছে, আমরা ঘুরে দেখতেছি যে সব বাড়ির একই অবস্থা। সব বাড়িতে এই যে বাঁশ ও কাঠ দিয়ে ঘর তৈরি করছে এবং নিচে টিন কেউ দিছে অথবা কারো ঘরে পানি পড়ে। এখানে সবচেয়ে বেশি অসুবিধা হলো পানির সমস্যা, খাওয়ার পানি। তাই লজিত প্রকল্পে এরা হলো 50,000 লিটার এই 5টা ট্যাঙ্কি আছে, আর নিজেকে হাফাপ ওই অল্প অল্প আছে, তাতে খুব কষ্ট হয়। খাবার পানির অভাব, খাবার পানির অভাব। আর আগে লেখাপড়ার একটু অসুবিধা ছিল, কিন্তু লেখাপড়া করার সুবিধা হয়েছে। নিকটে হাই স্কুল আছে, প্রাইমারি আছে, মাদ্রাসা আছে, এগুলো সুবিধা হয়েছে। আর বেশি সমস্যা হলো নদী ভাঙন। এই যে নদীটা না, নদীটার মধ্যস্থলে আমাকে আদি জন্মভূমি আমার বাড়ি ছিল, মানে এই এর মধ্যস্থল, মানে ওপারের থেকে কথা বললি, এর এত ছোট ছিল, এপারের থেকে কথা বললি এবার শোনা যায় নদীটা। তাই ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসি আমরা। ধরেন 140 বিঘি জমি ছিল, সব নদী। আর 2 গোলা ছিল, 5 গোল গরু ছিল, 5-7 খান বড় নৌকো ছিল, সব শেষ হয়ে গেছে। মানে রাখবো কোনে, আর এবার কারবার করবো কোনে, এই হলো সমস্যা। আর এই নদী বেশি নির্যাতন হলো নদী ভাঙন আর পানির সমস্যাটা, এই সমস্যাটা জটিল সমস্যা। বেশি নদী ভাঙন আর চিকিৎসা, এই সবচেয়ে জটিল সমস্যা। আর পানিটা কিছুটা যাও ট্রেল দেওয়া যায় পানি। ধরেন এখন বড় বিশ্বব্যাংকের রাস্তা হয়েছে, পুকুর আছে, বা অনেক কিছু সুবিধা অসুবিধা আছে। তো এখানে তো মানে যারা বসবাস করে বেশিরভাগই মাছ মারে, তাই না? মাছ ধরে, এই পোনা ধরা। অনেক সময় পোনা ধরা সরকার থেকে নিষেধাজ্ঞা দিয়ে দেয়, এখনো তো আছে, এখনো নিষেধাজ্ঞা আছে। তখন কর্মস্থল কি ওই দেখা যায়, ওই তখন ওই সুন্দরবনে যেতে হয়। এখন তো পাস পারমিট বন্ধ 3 মাস, এই 3 মাসের পর তারপর ওই সুন্দরবনে যেতে হয়, না হলে খুলনায় যেতে হয়, ওই চায়না কাজ করতে হয়, এরকম বিভিন্ন ভাবে মানে কাজ করার জন্য। তখন তো কারণ এদের তো জমি নেই, এদের কাম করে খেতেই হবে। এই ঝুলন্ত পাড়াটি আপনাদেরকে ঘুরে দেখালাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।